বগুড়ার সারিয়াকান্দিতে প্রথমবারের মতো চাষ হচ্ছে দক্ষিণ আমেরিকার ঐতিহ্যবাহী সুপারফুড কিনোয়া, যেটিকে বলা হয় নভোচারীদের খাবার। পুষ্টিগুণে ভরপুর এই দানাদার শস্যটি মূলত দক্ষিণ আমেরিকার ফসল হলেও গত কয়েক বছরে বাংলাদেশের কিছু এলাকায় এর চাষ শুরু হয়েছে। সেই ধারাবাহিকতায় সারিয়াকান্দি উপজেলার সদর ইউনিয়নের দেলুয়াবাড়ি গ্রামে বাড়ির পাশের জমিতে পরীক্ষামূলকভাবে কিনোয়া চাষ করেছেন অবসরপ্রাপ্ত ব্যাংকার আব্দুল হান্নান। ইউটিউব দেখে উদ্বুদ্ধ হয়ে তিনি এই ব্যতিক্রমী ফসলের চাষে নামেন। সরজমিনে দেখা যায় ক্ষেত জুড়ে থোকায় থোকায় দুলছে কিনোয়া, দেখতে অনেকটা বাথুয়া গাছের মতো, আর দানাগুলো কাউনের চালের মতো। জানা গেছে কিনোয়া হাই প্রোটিন সমৃদ্ধ একটি পুষ্টিকর খাবার। উত্তর ও দক্ষিণ আমেরিকার দেশগুলোতে এটি রুটি ও ভাতের বিকল্প হিসেবে জনপ্রিয়। স্বল্পমেয়াদী এই ফলনটি কম খরচে অধিক লাভজনক। উৎপাদন ভালো হলে বিঘা প্রতি 6 থেকে 7 মণ কিনোয়া পাওয়া যায়। বর্তমানে বিভিন্ন সুপার শপ ও দোকানে মানভেদে প্রতি কেজি কিনোয়া বিক্রি হচ্ছে 700 থেকে 1400 টাকায়। ফলে প্রতি বিঘা জমিতে লাখ টাকার বেশি আয় করার সম্ভাবনা রয়েছে। মাত্র 85 থেকে 90 দিনের মধ্যেই ফলন ঘরে তোলা যায়। কিনোয়া চাষি আব্দুল হান্নান জানান, ব্যাংক থেকে অবসর নেওয়ার পর কি করবেন এই চিন্তার থেকেই তিনি লাভজনক ফসলের খোঁজ শুরু করেন। ইউটিউব ঘেঁটে তিনি কিনোয়া ও চিয়া সিড সম্পর্কে জানতে পারেন। পরে পঞ্চগড়ের এক অভিজ্ঞ চাষির সঙ্গে যোগাযোগ করে 250 গ্রাম বীজ সংগ্রহ করেন 200 টাকায়। 10 শতক জমিতে বপন করা ওই বীজ থেকেই এখন ভালো ফলনের আশা করছেন তিনি। 10% আমার বেশি খরচ হয়নি, 3-4টা চাষ দিয়েছি। আর বীজ কিনেছিলাম আমি 700 টাকা দরে বীজ কিনেছিলাম। বীজের দাম লেগেছে 700 টাকা, ওই অল্প কিছু টাকা। কত কেজি বীজ লাগছে এখানে? 250 গ্রাম বীজ লাগে, 250 গ্রাম। আপনি 250 গ্রামে আমার অনেক হয়ে গেছে। এখান থেকে আমি অর্ধেকটাই তুলে ফেলেছি, পাতলা করে দেওয়া লেগেছে। শাক খেয়েছি, এটা আবার এই শাক হিসেবে খেতেও খুবই সুস্বাদু এবং খুবই স্বাস্থ্যের জন্য খুবই খুবই ভালো স্বাস্থ্যের জন্য। বাংলাদেশের মাটি ও আবহাওয়া কিনোয়া চাষের জন্য উপযোগী হওয়ায় ভবিষ্যতে এই ফলন নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিতে পারে, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।